নাই ওখানে না পিছনে লাগে আব্বা গিফট কি আমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে আমার কেমন হয়েছে গিফট? অনেক খুশি নষ্ট করার ধান্দা ঘুরে গেলাবি আমার ভাইগুলোকে কথা কইতে পারি না। প্রত্যেকটা মায়েদের কিন্তু এটাই ডায়লগ থাকে যে তোমার খালামণির সাথে কথা বলবো, তোমার মামাদের সাথে কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা কিন্তু ঢাকার ভিডিও। আমরা কিন্তু 3 বোন চলে যাচ্ছি এখন মোবাইলটা কেনার জন্য, যেটা আর কি গিফট হিসাবে নিয়ে যাব আমরা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পুরোটাই সারপ্রাইজ, যেহেতু আমরা না জানিয়ে যাব। তারপর হচ্ছে মোবাইলটা গিফট করব বাবাকে, বড় আপু গিফট করবে যেটা। তারপর আমাদের একটা খুশি, আমরা ভাই বোন তো সবাই একই জন। আল্লাহ আপুকে তৌফিক দিয়েছে, যে সামর্থ্য দিয়েছে যে মোবাইল গিফট করার জন্য। তো সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য। এই তো আমরা কিন্তু সাভার চলে আসছি ফোনটা নেওয়ার জন্য। এটা হচ্ছে সাভার সিটি সেন্টার। তো আমরা কিন্তু 3 তলায় উঠে যাচ্ছি ফোনের দোকানগুলোতে ফোন দেখার জন্য। আমরা যদিও একটা নেট থেকে দেখে এসেছি, ভালো করে পছন্দ করে আসছি, তারপরও আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম যে অন্যটা পছন্দ হয় কিনা, সেগুলোর কোয়ালিটি কেমন আর কি। আমরা তো সব ফোন দেখি না, হাতে নিয়ে দেখা এক জিনিস, নেটে দেখা আর এক জিনিস। তো তারপরও দেখতেছিলাম, যেহেতু আপু বাবাকে একটা দিবে, এই যে প্রথম দেখতে পাইতেছেন এই দোকানে দেখলাম, এইটাই নিয়েছি আমরা কিন্তু আরেক দোকান থেকে। এখানে তারা কোনো ডিসকাউন্ট দেয় না আর কি, একটু ছাড় দেয় নাই। তো আরেক দোকানে আমরা একটু ছাড় পাইছিলাম, সেখানে এই যে এখানে এই ভাইয়াটা একটু ছাড় দিয়েছিল, যার কারণে এখান থেকে নিয়ে নিলাম C63 রিয়েলমি ফোন এটা হচ্ছে। তো এখানে ভাইয়া আবার ক্যাশ মেমো করতেছিল, আপু আবার টাকা গুনতেছিল। আমি আবার বলি যে দেখো দেখো আমি একটু ভিডিও করে রাখি। তো এগুলো আমি ভিডিও করে রাখলাম। আবার এই তো ফোনটা কিন্তু রেডি করে দিল সব সম্পূর্ণটা। ফোনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো এখানে মেমো করা শেষ, এখন আমরা চলে যাব। তো গিফট যেটাই হোক, 1 টাকার হোক বা 2 টাকার হোক বা লাখ টাকার হোক, গিফটই হয়। তো এখানে আমরা টাকাটা বিবেচনা না করি, কারণ হয়তো অনেকে বলবে যে সামান্য একটা ফোন কিনে দিয়েছে তার জন্য একদম ভিডিও করার কি আছে। তো আমাদের কাছে এটা অনেক কিছুই, কারণ বড় আপু প্রথমবার বাবাকে এটা গিফট করবে। আমাদের কাছেও খুশি লাগতেছে, কারণ আমাদের যেহেতু এখন আল্লাহ সামর্থ্য দেয়নি, বড় আপুরে দিছে, তার জন্য কিন্তু আমাদের যেহেতু বড় ভাই নেই, আমার বড় আপুই কিন্তু বেশিরভাগ সময় আমাদের বড় ভাইয়ের দায়িত্ব পালন করে। এখানে ফোনটা নেওয়া শেষ করে আমরা কিন্তু লিফটে উঠে গেলাম। লিফটে উঠে এক ভাইয়া বলতেছিল যে ঠকছেন এই সেই। আমরা বলি ঠকলেও ঠকছি, জিতলেও জিতছি, তো কিছু করার নাই। তো এখানে লিফটে নেওয়া শেষ করে আমরা একদম ওভারব্রিজ পার হয়ে এপারে আসলাম। তারপর এখানে দেখলাম অনেক ঘড়ি আর সানগ্লাস। আপু বলে যে বাড়িতে যাবো, একটা সানগ্লাস নিয়ে যাই। তো আপু এখান থেকে একটা সানগ্লাস নিয়ে নিল, ওইটা 100 টাকা দিয়ে নিয়েছে। আপনারা কে কে ফুটপাতে শপিং করেন অবশ্যই জানাবেন। আসলে ফুটপাতে শপিং করাটা আমি মনে করি না লজ্জার কিছু। আমরা কিন্তু বেশিরভাগ সময় ফুটপাতে শপিং করে থাকি। ভাই যার যার সামর্থ্য অনুযায়ী তার খরচ করা উচিত। বেশি ফুটানি দেখাইয়া মানে খরচ করা ঠিক না। এখানে তারপর আপু আমাদের ট্রিট দিল, কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমার বোন, বড় আপু সবার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।